এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি করার একদম চেষ্টা করবে না, তাতে না তুমি ফেঁসে যাবে। মা কিন্তু তোমার ব্যাপারে আমাদের ভাই বোনদের কাউকে কিচ্ছু বলেনি। বলতে পারো তোমার অস্তিত্ব সম্পর্কে কেউ কিছু জানেই না, আমি ছাড়া। কিন্তু এটা ঠিক মায়ের থেকে অনেক বেশি আমি তোমাকে নিজের সাথে রিলেট করতে পেরেছি, তাই তোমাকে আমার ভালো লাগে। কিন্তু ভালো লাগে বলে তোমাকে তো আর আমি নিজেকে ঠকানোর সুযোগ দিতে পারি না, তাই না? শোনো মাসি, তুমি এই বাড়িতে এসেছো নিজের ইচ্ছে, কিন্তু এই বাড়িতে প্রত্যেকটা পদক্ষেপ নেবে আমার ইচ্ছে। কেন? আমি তো কোনো দাসখত লিখে দিইনি। হ্যাঁ দাওনি ঠিকই, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তোমার একটা ভুল পদক্ষেপ তোমাকে সবার সামনে এনে দিতে পারে। চিন্তা নেই, আমাকে কেউ চিনতে পারবে না। ডালি এতদিন লড়াই করেছে তো তোমার সঙ্গে, কিন্তু এবার যে ওকে মুখোমুখি হতে হবে রক্তিমের সবচেয়ে প্রিয় মানুষের সঙ্গে, ওর মায়ের সঙ্গে। আমি বুঝিনি ডালি, আপনি এইভাবেই পুরো পরিবারটাকে এক করে দেবেন। আমি তো বিশ্বাস করতাম না ঈশ্বরে, কেন জানি না নিজের থেকেও বেশি আমি আপনাকে বিশ্বাস করতে শুরু করেছি। আমার আর জীবনে কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার মা ফিরে এসেছে, ব্যাস আমার সব পাওয়া হয়ে গেছে। এতদিন যা যা পেয়েছে সব হারাবে ডালি। ওর শেষ শুরু হয়ে গেছে, আর বাজবে ওর বিসর্জনের দামা। ডালি, আমি আপনাকে অনেক অপমান করেছি, অনেক অনেক কথা আপনাকে শুনিয়েছি, কিন্তু তাও আপনি পুরোটা সহ্য করে এই বাড়িতে রয়ে গেছেন, আমার ভালো করেছেন, আমাদের পরিবারের অনেক মঙ্গল করেছেন। ডালি, এই ঋণ আমি কোনোদিনও শোধ দিতে পারবো না, কোনোদিনও না।